আচ্ছা, মিডিয়া কোয়েরি আমরা তো আগে কথা বলছি অনেকবার যে মিডিয়া কোয়েরি কিভাবে কাজ করে। ধরেন আমি এখানে একটা ক্লাস নিলাম, সে ওয়ান, এর ভিতরে কিছু টেক্সট দিলাম, একই মানে কমন এই জিনিসটা, ক্লাস ওয়ান কিছু টেক্সট। এটা আমরা দেখি একদম খুব বেসিক, আমি মিডিয়া কোয়েরি নিয়ে আলোচনা করি। এটা এটা হচ্ছে আমাদের টেক্সট। আমরা সিএসএস এ কিছু স্পেস দেই, বডি 100 পিক্সেল, তারপর ডট ওয়ান, পেডিং এখানে 30 পিক্সেল দেই, বক্স সাইজিং বর্ডার বক্স, এই জিনিসটা সবকিছুতেই দিয়ে রাখি। বক্স সাইজিং বর্ডার বক্স এর কাজটা কি? আমরা উইথ হাইটের সাথে যখন প্যাডিংটা নেই, প্যাডিং বা বর্ডার নেই, ওইগুলো কিন্তু উইথ এবং হাইটের বাইরে নেই। প্যাডিং দিলে তা উইথের সাথে অ্যাড হয়, বর্ডার নিলেও তা অ্যাড হয়। বক্স সাইজিং বর্ডার বক্স দিলে তার যে লেআউটটা, তার যে উইথ হাইট থাকার কথা, তার ভিতরের দিকে নেয়। বর্ডার এবং প্যাডিং এগুলো বাদ দিয়ে তারপরে কন্টেন্টগুলো নেয়। এই হচ্ছে আমাদের কন্টেন্ট। এখন মিডিয়া কোয়েরি লেখার নিয়ম হচ্ছে সিএসএস এ @media, তারপরে আপনি দিবেন কত উইথ নিয়ে আপনি কাজ করবেন। মিডিয়া এখানে দিতে পারেন স্ক্রিন, দিতে পারেন প্রিন্ট, তাহলে আপনি প্রিন্টের লেআউটও ডিজাইন করতে পারবেন। এবং স্ক্রিন যেটা আমরা দেখি, আপনি চাইলে দুই রকম ডিজাইন করতে পারবেন, যে একটা সাইড যদি ধরে প্রিন্ট করা হয় সেটার জন্য কিরকম ডিজাইন হবে, এবং যদি প্রিন্ট না করা হয় আমরা ডিসপ্লেতে দেখি তার জন্য ডিজাইনটা কিরকম হবে, সেই জিনিসটা দেওয়ার জন্য এখানে লিখে স্ক্রিন। সো এটা আমাদের দরকার নাই, আমরা সবকিছুতেই দিব। আর প্রত্যেকটা অপশন এন্ড দিয়ে অ্যাড করতে হয়। ধরেন যে আপনি স্ক্রিনের জন্য করবেন, যে মিডিয়া কোয়েরি স্ক্রিন এন্ড, তারপরে ব্রেকেট দিয়ে দিবেন মিনিমাম উইথ কত, ধরেন যে 768 পিক্সেল। এরপরে আপনি এখানে ডিজাইনটা করবেন, যে মিনিমাম উইথ যদি তার চেয়ে বেশি হয় তাহলে আমরা কালার দিতে পারি। কালার কি? ডট ওয়ান এর কালার। আরে দেখেন এখন এর কালারটা লাল। আমরা যখন রেসপন্সিভ চেক করি, এখানে উইথটা খেয়াল করেন, 768 বেশি গেলে তার কালার আবার লাল হয়ে গেছে। এটা শুধু কালার দিছি, আপনারা চাইলে যে কোনো ডিজাইন দিতে পারেন। উইথ হাইট দেওয়া যায়, ধরেন এখানে আমি উইথ দিলাম, উইথ 50%, ফ্লোট লেফট উইথ 50%। দেন এই জিনিসটাকে আমি ডুপ্লিকেট করি। দেখেন দুইটা কন্টেন্ট আছে, বর্ডার নিলে বুঝতে পারবেন, প্রত্যেকটাতে যদি একটা বর্ডার অ্যাড করে দিই, দেখেন সেপারেটেড এটা দিলাম, যে মিনিমাম উইথ 768 বা তার চেয়ে বেশি যদি হয় তার উইথ থাকবে 50%, ফ্লোট থাকবে লেফট। কিন্তু তার চেয়ে যদি কম হয় তাহলে এবার তার উইথ মানে ডিফল্ট যেটা সেটাতে চলে আসবে, ডিফল্ট কে 100% চলে আসছে।
মিডিয়া কোয়েরির এইটুকুই কাজ। আপনারা আপনারা আলাদা মতো বানায় নিতে পারেন, যেমন কলামডি ভাই একসাথে মিন উইথ ম্যাক্স উইথ ইউজ করলে ওটা কি হবে? ম্যাক্স উইথ মিন উইথ, হ্যাঁ এখানে ধরেন যে এইটুকু দরকার নেই, আপনি এন্ড দিয়ে দিয়ে নেবেন কি কি নেবেন, কিন্তু আমাদের স্ক্রিন আপাতত দরকার নাই। আমরা এখানে দিব ম্যাক্স উইথ, ধরেন 992 পিক্সেল। এখন কাজ করবে এই 768 থেকে 992 এর মধ্যে। হ্যাঁ এর মধ্যে এর বড় হইলে আবার 100%, এর বড় অথবা ছোট হইলে হ্যাঁ। 100%। এই দেখেন মিডিয়া কোয়েরির এইটুকুই কাজ। আর আমরা কল এমডি যেটা নিয়েছিলাম, কল এমডি কত, ধরেন যে 4 বা 3 নিলাম, কল এমডি 3 নিলে ওইটা দেওয়া আছে এইভাবে যে মিনিমাম উইথ 768 হইলে বা তার চেয়ে বেশি হইলে তার দেওয়া আছে 25% কল এমডি। এখন আমরা এই ওয়ান ক্লাসটাকে কল এমডি বানাই, কল এমডি 3। দেখেন 4টা আছে, কল এমডি 3 নিছি, দেখেন 4টা আছে। এখন ধরেন আবার কল এসএম আপনি আবার কিছু একটা লিখবেন, বুটস্ট্র্যাপের ক্লাসগুলোই আমি বানাইতেছি। কল এসএম ধরেন 6, কল এমডি কিন্তু এটা না, 992 বা তার চেয়ে বেশি, 992 না, এক্স্যাক্টলি 990, 992 হোয়াট এভার। এখন কল এসএম বানাবো 768, সরি উল্টা হয়েছে, এসএম আর এটা হচ্ছে 6, তাকে দাও 50%। দেখেন কি হলো, না না এখানে তো 25% একসাথে লেগে গেছে, এগুলো প্যাডিং দেওয়া হয় নাই মনে হয় নাকি। এই যে প্যাডিং তো দিছি এটাতে, নাম চেঞ্জ করা হবে। কল এমডি 3 ডট, আপনার বুটস্ট্র্যাপের সিএসএস এ যায় দেখেন যে এইভাবে কমা দিয়ে দিয়ে সবগুলা একসাথে নেওয়া, নিয়ে প্যাডিং লেফট 15 পিক্সেল, প্যাডিং রাইট, আমরা সব দিকেই দিই প্যাডিং, প্যাডিং 15 পিক্সেল। দেখেন ও এর কারণ দেখেন, কারণ কোডগুলো আমাদের উপর থেকে পরে আসে। এখানে আমি বললাম যে মিনিমাম উইথ এর চেয়ে মানে মিনিমাম উইথ এটা অথবা তার চেয়ে বেশি যদি হয় তাহলে উইথটা হবে 25%। এখানে আবার এসে বললাম যে তার চেয়ে বেশি হলে উইথটা আবার 50%। সো এই জিনিসগুলো আপনারা মেনটেন করেন। হ্যাঁ সবসময় নিচে যেটা থাকবে তার প্রায়োরিটি বেশি। দেখেন সে এখন 4টা আছে, 2টা, 4টা, 2টা, এই একটা। এইভাবে বুটস্ট্র্যাপের ক্লাসগুলো বানাই। আমি কিন্তু বুটস্ট্র্যাপ শুরু করার আগে এরকম একটা বানাইছিলাম, এক্স্যাক্টলি এরকম একটা কিছু করছিলাম, ক্লাসের নাম অন্যরকম দিছি, 1/4 দিছি সম্ভবত, 1/4 ছিল মনে হয়, এক্স্যাক্টলি এরকমই থাকে। আর রো ক্লাসটা ডট রো, মানে রো এর কাজটা থাকে এটা। তাইলে এখানে যে প্যাডিংটা নেওয়া, দুই পাশ থেকে প্যাডিং এবং মার্জিন যে মাইনাস হয়ে যায়।
আর কন্টেইনারের ওভারফ্লো হিডেন দেওয়া থাকে, জাস্ট এইটুকুই। রেসপন্সিভ করতে আর কিছুই লাগে না। আরেকটা জিনিস লাগে মেটা ট্যাগ। হ্যাঁ, মেটা ট্যাগ কেন লাগে? আপনি পিসিতে দেখেন কোনো প্রবলেম নাই, কিন্তু যখন মোবাইল ডিভাইসে যাবেন সে পুরো সাইটটাকে দেখাচ্ছে, কারণ এটা মেটাটাকে বলে দিতে হয় যে উইথটা থাকবে ডিভাইসের উইথটা। হ্যাঁ, মেটা এখানে নেম থাকে, একটা নেম ভিউ পোর্ট, দেন কন্টেন্ট উইথ ইকুয়াল ডিভাইস উইথ, তারপরে থাকে ইনিশিয়াল স্কেল। না, ইনিশিয়াল স্কেল আমার কি ইয়া মিস হয়েছে নাকি? হ্যাঁ, এটা 1 থাকে, মানে এই মাঝখানে কি হাইফেন হয় না? হয় মেবি। যাই হোক, এই জিনিসটা থাকে, এই জিনিসটা থাকলে মোবাইল ডিভাইসে গেলে মানে টেক্সট গুলো লার্জ হয়ে আসে। এখন এটা আপনাদের এইটুকু টোটালি রেসপন্সিভ আছে, খুব বেশি কঠিন